আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম এম ইজ আর দিয়ে, এম ইজ আর অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্য গঠন করেছিলাম। বিভিন্ন এবং কিছু ভোকাবুলারি পড়েছিলাম, ভোকাবুলারি। তো আজকে আমরা উম, গত ক্লাসে যেগুলো পড়েছিলাম এম ইজ আর দিয়ে, তো ওই বাক্যগুলোর সাথে আরো কিছু ওয়ার্ড যুক্ত করে আরো নতুন কিছু আমরা বাক্য শিখবো, নতুন অ্যাডজেক্টিভ যুক্ত করে শিখবো। তারপর আমরা আজকে এম ইজ আর এম ওয়াজ ওয়ার অক্সিলারি ভার্ব ব্যবহার করে আমরা আজকে নতুন কিছু বাক্য শিখবো ইনশাআল্লাহ। তো এই ওয়ার্ড গুলো আমরা, অ্যাডজেক্টিভ গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, এগুলো আবারও পড়ছি, এরকম শুনুন। গুড ভালো। আপনারা সবাই মিউট করে রাখুন, আপনারা সবাই মিউট করে রাখুন। বলবেন, পড়া বলবেন বা কোনো প্রশ্ন করবেন তখন আনমিউট করে আপনারা কথা বলবেন। গুড ভালো, ব্যাড খারাপ, রিচ ধনী, পুর গরিব, পলাইট ভদ্র, রুড অভদ্র, ক্লেভার ক্লেভার চালাক, ফুলিশ বোকা, মেরিটোরিয়াস মেরিটোরিয়াস মেধাবী, স্টুপিড নির্বুদ্ধ বোকা, স্ট্রং শক্তিশালী, উইক দুর্বল, স্কিল্ড দক্ষ, ক্লামজি ক্লামজি অদক্ষ, বিগ বড়, স্মল ছোট, টল লম্বা, শর্ট খাটো, ফ্যাট মোটা, থিন চিকন থিন চিকন। তো আমাদের স্পোকেন ইংলিশে বেশ অনেকগুলোই অ্যাডজেক্টিভ মুখস্থ করতে হয়। তো আমরা অ্যাডজেক্টিভের একটা শিট আছে, ওখানে আরো অন্যান্য ওয়ার্ড মিনিং ভোকাবুলারি ওখানে আছে। প্রায় আমাদের 2400-2500 ওয়ার্ডের দুইটি শিট আছে, সেগুলো আপনাদেরকে দিয়ে দিব। সেগুলোর উপর আমাদের ইনশাল্লাহ শেষের দিকে ক্লাসও হবে, সেই ভোকাবুলারির উপর। তো আপনারা ওখান থেকে আস্তে আস্তে মুখস্থ করবেন। তারপর এখানে খেয়াল করি, আই এম গুড আ স্টুডেন্ট। আই এম গুড আ স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র। ইউ আর গুড আ স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। একটা হলো ইউ, ইউর মানে তোমার, আর একটা হলো ইউ আর। এই দুইটার কন্ট্রাকশন রূপ হলো ইউ আর। ইউ আর আ গুড স্টুডেন্ট, তুমি একজন ভালো ছাত্র। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। রাশেদ ইজ আ গুড স্টুডেন্ট, রাশেদ একজন ভালো ছাত্র। উই আর গুড স্টুডেন্টস, আমরা ভালো ছাত্র। ইউ আর গুড স্টুডেন্টস, তোমরা ভালো ছাত্র। দে আর গুড স্টুডেন্টস, তারা ভালো ছাত্র। রাশেদ অ্যান্ড খালেদ আর গুড স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ভালো ছাত্র। তারপর আর ইউ আ গুড স্টুডেন্ট, এখানে কিছু অ্যামিজার দিয়ে প্রশ্নবোধক কিছু বাক্য এবং তার আনসার গুলো ইয়েস নো দিয়ে কিভাবে আনসার দেওয়া হয় এগুলোর একটা নমুনা এখানে পেশ করা হয়েছে। আর ইউ আ গুড স্টুডেন্ট, তুমি কি একজন ভালো ছাত্র? ইয়েস আই এম আ গুড স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ভালো ছাত্র। আর ইউ আ ব্যাড স্টুডেন্ট, তুমি কি একজন খারাপ ছাত্র? নো আই এম নট আ ব্যাড স্টুডেন্ট, আমি একজন খারাপ ছাত্র নই। না। আর ইউ আ পুর ফার্মার, তুমি কি একজন গরিব কৃষক? ইয়েস আই এম আ পুর ফার্মার, হ্যাঁ আমি একজন গরিব কৃষক। আর ইউ আর রিচ ফার্মার, তুমি কি একজন ধনী কৃষক? নো আই এম নট আ রিচ ফার্মার, না আমি একজন ধনী কৃষক না। আর ইউ আ পলাইট ড্রাইভ, তুমি কি একজন ভদ্র গাড়ির চালক? ইয়েস আই এম আ পলাইট ড্রাইভার ড্রাইভার, হ্যাঁ আমি একজন ভদ্র গাড়ির চালক, আমি একজন ভদ্র গাড়ির চালক। আর ইউ আ রুড ড্রাইভার, তুমি কি একজন অভদ্র গাড়ির চালক? নো আই এম নট আ রুড ড্রাইভার, না আমি একজন অভদ্র গাড়ির চালক না। আর ইউ আ ক্লেভার রাইটার, তুমি কি একজন চালাক লেখক? ইয়েস আই এম আ ক্লেভার রাইটার, হ্যাঁ আমি একজন চালাক লেখক। আর ইউ আ ফুলিশ রাইটার, তুমি কি একজন বোকা লেখক? নো আই এম নট আ ফুলিশ রাইটার, না আমি একজন বোকা লেখক না। আর ইউ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তুমি কি একজন মেধাবী ছাত্র? ইয়েস আই এম আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন মেধাবী ছাত্র। আর ইউ আর স্টুপিড,
স্টুডেন্ট, তুমি কি একজন নির্বুদ্ধ ছাত্র? নো, আই এম নট আ স্টুপিড স্টুডেন্ট। না, আমি একজন নির্বুদ্ধ ছাত্র না। আর ইউ আ স্কিল্ড স্টুডেন্ট, তুমি কি একজন অদক্ষ ছাত্র? এস, আই এম আ স্কিল্ড স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন অদক্ষ ছাত্র। আর ইউ আ ক্লামজি স্টুডেন্ট, তুমি কি একজন অদক্ষ ছাত্র? নো, আই এম নট আ ক্লামজি স্টুডেন্ট। না, আমি একজন অদক্ষ ছাত্র না। তো এগুলো আমরা আসছি, এগুলো তো প্র্যাকটিস করবো। তারপর তারপর বিশেষ বিশেষ কিছু শব্দ এখানে। আর্টিকেল: ইলেকট্রিশিয়ান, বৈদ্যুতিক মিস্ত্রি। বৈদ্যুতিক মিস্ত্রি। অ্যাকাউন্ট্যান্ট, হিসাবরক্ষক। আর্কিটেক্ট, এটার উচ্চারণ হলো আর্কিটেক্ট। আর্কিটেক্ট, নির্মাতা, স্থপতি। এডিটর, সম্পাদক। এডিটর, সম্পাদক। ইমাম, ইমাম। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার, দুভাষী। অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্টর, অভিনেতা। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। অ্যাক্ট্রেস, অভিনেত্রী। তারপর এখানে খেয়াল করুন, এখানে লিখেছে সাধারণত কোনো শব্দের শুরুতে আই ও থাকলে তার পূর্বে এন বসে। অর্থাৎ এর পরিবর্তে এন বসে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল অ্যালফাবেট থাকে, কোনো অ্যালফাবেট যদি ভাওয়েল থাকে, আই ও ইউ, এই পাঁচটার কোনো একটা যদি থাকে, তাহলে তার আগে এন বসে। যেরকম আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, যেমন ইলেকট্রিশিয়ান, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি, তো এখানে এন বসছে। ইউ আর অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। হি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, সে একজন বৈদ্যুতিক মিস্ত্রি। রাশেদ ইজ অ্যান ইলেকট্রিশিয়ান, রাশেদ একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর ইউ অ্যান ইলেকট্রিশিয়ান, তুমি কি একজন বৈদ্যুতিক মিস্ত্রি? এস, আই এম অ্যান ইলেকট্রিশিয়ান, হ্যাঁ, আমি একজন বৈদ্যুতিক মিস্ত্রি। আর ইউ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, তুমি কি একজন হিসাবরক্ষক? নো, আই এম নট অ্যান অ্যাকাউন্ট্যান্ট। না, আমি একজন হিসাবরক্ষক না। আর ইউ অ্যান অ্যাক্টর, তুমি কি একজন অভিনেতা? এস, আই এম অ্যান অ্যাক্টর, হ্যাঁ, আমি একজন অভিনেতা। আর ইউ অ্যান আর্কিটেক্ট, তুমি কি একজন স্থপতি বা নির্মাতা? নো, আই এম নট অ্যান আর্কিটেক্ট। না, আমি একজন স্থপতি না। আর ইউ অ্যান ইমাম, তুমি কি একজন ইমাম? এস, আই এম অ্যান ইমাম, হ্যাঁ, আমি একজন ইমাম। আর ইউ অ্যান ইন্টারপ্রেটার, তুমি কি একজন দুভাষী? নো, আই এম নট অ্যান ইন্টারপ্রেটার। না, আমি একজন দুভাষী না। তারপর এখানে খেয়াল করুন, অ্যাটেন্টিভ। অ্যাটেন্টিভ, মনোযোগী। ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী। ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী। আইডল, অলস। আইডল, অলস। এডুকেটেড, এডুকেটেড, শিক্ষিত। ইগনোরেন্ট, ইগনোরেন্ট, অশিক্ষিত। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান। অর্ডিনারি, অর্ডিনারি, সাধারণ। আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। তো এখানে লিখেছে কাছে থাকা শব্দ অনুযায়ী এন নির্ধারিত হয়। মানে যে শব্দের আগে দিয়ে ইয়া বা এন আসবে, ওই শব্দের প্রতি লক্ষ্য করতে হবে। ওই শব্দের মধ্যে শব্দের প্রথম যে অ্যালফাবেটটা আছে সেটা কি ভাওয়েল নাকি কনসোনান্ট। যদি ভাওয়েল থাকে তাহলে এন আসবে আর কি। এই কথাটা এখানে লিখেছে। অর্থাৎ আহ, এরকম হবে না এখানে, যেরকম আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এখানে অ্যাটেন্টিভ স্টুডেন্ট, এন এর পর দিয়ে দুইটা ওয়ার্ড আছে এখানে, তো দুইটা ওয়ার্ডের স্টুডেন্টের দিকে লক্ষ্য করে ইয়া বা এন এখানে আনা যাবে না। বরং অ্যাটেন্টিভ এর দিকে লক্ষ্য করে ইয়া বা এন আসবে, যেহেতু অ্যাটেন্টিভ এটা ইয়া বা এন এর সাথে। অর্থাৎ ইয়া বা এন এর সাথে পাশে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটার প্রতি লক্ষ্য করে ইয়া বা এন আনতে হবে এখানে। আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, আমি একজন মনোযোগী ছাত্র। ইউ আর অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি একজন মনোযোগী ছাত্র। হি ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, সে একজন মনোযোগী ছাত্র। রাশেদ ইজ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, রাশেদ একজন মনোযোগী ছাত্র। তারপর এখানে এগুলো আগের মতোই, এখানে একটু অ্যাডজেক্টিভ যুক্ত করেছেন এখানে। অ্যাডজেক্টিভ যুক্ত করে আগের বাক্যগুলোর সাথে এখানে কি করেছে, অ্যাডজেক্টিভ যুক্ত করেছেন। তো এগুলো এখন আমরা পড়ি, তারপর এগুলো জিজ্ঞাসা করবো। আর ইউ অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি কি একজন মনোযোগী ছাত্র? এস, আই এম অ্যান অ্যাটেন্টিভ স্টুডেন্ট, হ্যাঁ, আমি একজন মনোযোগী ছাত্র।
এখানে এন আসছে যেহেতু তার পাশে থাকা যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা হলো ভাওয়েল, এই জন্য এখানে এন আসছে। আর ইউ অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট, তুমি কি একজন অমনোযোগী ছাত্র? নো, আই এম নট অ্যান ইনঅ্যাটেন্টিভ স্টুডেন্ট, না আমি একজন অমনোযোগী ছাত্র না। আর ইউ অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট, তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? এস, আই এম অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন পরিশ্রমী ছাত্র। আর ইউ অ্যান আইডল স্টুডেন্ট, তুমি কি একজন অলস ছাত্র? নো, আই এম নট অ্যান আইডল স্টুডেন্ট, না আমি একজন অলস ছাত্র না। আর ইউ অ্যান এডুকেটেড পারসন, তুমি কি একজন শিক্ষিত ব্যক্তি? এস, আই এম অ্যান এডুকেটেড পারসন, হ্যাঁ আমি একজন শিক্ষিত ব্যক্তি। আর ইউ অ্যান ইগনোরেন্ট পারসন, তুমি কি একজন অশিক্ষিত ব্যক্তি? নো, আই এম নট অ্যান ইগনোরেন্ট পারসন, না আমি একজন অশিক্ষিত ব্যক্তি না। হুম। তো আমরা এতক্ষণ যেগুলো পড়েছি এগুলো মূলত এম ইজ আর, এই তিনটা অক্সিলিয়ারি ভার্বকে কেন্দ্র করে আমরা বিভিন্ন ধরনের বাক্য শিখেছি। এখান থেকে যে যে বাক্যগুলো শিখেছি, এম ইজ আর দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি, অর্থাৎ ইতিবাচক কিভাবে বাক্য। তারপর নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখেছি। তারপর হলো অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। তারপর ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। অর্থাৎ আমরা এখান থেকে চার ধরনের বাক্য, অ্যামিজার দিয়ে আমরা চার ধরনের বাক্য গঠন এখান থেকে শিখেছি। তারপর এগুলোর সাথে আহ, অতিরিক্ত অ্যাডজেক্টিভ যুক্ত করে এখানে মূলত এই বাক্যগুলোর দুইটা অংশ থাকে, একটা হলো সাবজেক্ট আর একটা হলো প্রেডিকেট। তো আমরা সাবজেক্ট প্রেডিকেট, প্রেডিকেটের সাথে অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সাথে আরেকটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড যুক্ত করে আমরা বিভিন্ন ধরনের বাক্য গঠন তৈরি করেছি এখান থেকে। তারপর এখন আমরা ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, এই দুইটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা এখন সেম চার ধরনের পাঁচ ধরনের বাক্য গঠন এখান থেকে আমরা শিখব, চার ধরনের। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম? ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। হো ওয়াজ আই, আমি কে ছিলাম? ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ান্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ওয়ান্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হো ওয়ার ইউ, হো ওয়ার ইউ, তুমি কে ছিলে? তো এগুলো আপনাদের থেকে একজন দেখে দেখে পড়ুন। এদের এমডি ওয়াহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এগুলো দেখে দেখে বলবো। জি, দেখে দেখে অথবা মুখস্থ, এগুলো আগের মতোই মুখস্থ বলেন, বলতে পারেন, সমস্যা নেই। আই ওয়াজ, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। ওয়াজ আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম। ওয়াজেন্ট আই আই স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র ছিলাম না। হু ওয়াজ আই, আমি কে ছিলাম। আফটার দ্যাট। ইউ ওয়ার আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ওয়ার ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে। ওয়ারেন্ট ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে না। হু ওয়ার ইউ, তুমি কে ছিলে। তারপর হি ওয়াজ আই স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। ওয়াজ হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট হি আই স্টুডেন্ট, সে কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ হি, সে কে ছিল। রাশেদ ওয়াজ আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল। রাশেদ ওয়াজেন্ট আই স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র ছিল না। ওয়াজ রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল। ওয়াজেন্ট রাশেদ আই স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র ছিল না। হু ওয়াজ রাশেদ, রাশেদ কে ছিল। হুম, তারপর উদ্যা বলুন। এখানে একটা বিষয় খেয়াল করুন, আমরা আগে এম ইজ আর দিয়ে বাক্য গঠন তৈরি করেছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সাবজেক্টের পর এম ইজ আর, এম ইজ আর কখন, কখন এম আসে, কখন ইজ আসে, কখন আর আসে, সে বিষয়ে আমরা বলেছিলাম। তো এই ক্ষেত্রে এখানে ওয়াজ ওয়ার এর ক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ আসে, আর যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ওয়াজ আসে। অর্থাৎ দুই ক্ষেত্রে ওয়াজ আসে, বাকি সব ক্ষেত্রে হলো ওয়ার আসে। আর আসে। জি, সাবজেক্টের পর বলুন, উই দিয়ে বলুন। জি। উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম। উই ওয়ারেন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র ছিলাম না। ওয়ার উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম। ওয়ারেন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র ছিলাম না। হু ওয়ার উই, আমরা কে ছিলাম। আমরা কারা ইউ ছিলাম? ওয়ার, আমরা কারা ছিলাম। উই ওয়ার স্টুডেন্টস, তোমরা তোমরা ছাত্র ছিলে। ইউ ওয়ারেন্ট স্টুডেন্টস, তোমরা ছাত্র ছিলে না। ওয়ার ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে। ওয়ারেন্ট ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র ছিলে না। হু ওয়ার ইউ, তোমরা কারা ছিলে। হুম, দিয়ে দিয়ে
দে ওয়ার স্টুডেন্টস, তারা ছাত্র ছিল। দে ওয়ারেন্ট স্টুডেন্টস, তারা ছাত্র ছিল না। ওয়ার দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল। ওয়ারেন্ট দে স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল না। হু ওয়ার দে, তারা কারা ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ার স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র ছিল। রাশেদ অ্যান্ড খালেদ ওয়ারেন্ট স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র ছিল না। ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল। ওয়ারেন্ট রাশেদ অ্যান্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র ছিল না। হু ওয়ার রাশেদ অ্যান্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা ছিল। উম, তারপর এখানে খেয়াল করুন সবাই, ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট। ওয়ান্স মানে এক সময় আমি একজন ছাত্র ছিলাম। তো আমি এখানে কয়েকটা বাক্য পড়তেছি, তারপর বাকি বাক্যগুলো না পড়ে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, কারণ একই রকম ওয়ার্ড গুলো যেগুলো পড়েছি সেগুলো এখানে ব্যবহৃত হবে। এক সময়, ওয়ান্স আই ওয়াজ আ স্টুডেন্ট, এক সময় আমি একজন ছাত্র ছিলাম। বাট নাও আই এম আ টিচার, কিন্তু এখন আমি একজন শিক্ষক। নাও আই এম নট আ স্টুডেন্ট এনিমোর, আমি আর ছাত্র না। তাহলে এখন নাও মানে এখন, আই এম নট আ স্টুডেন্ট আমি ছাত্র না, এনিমোর মানে আর, এখন আমি আর ছাত্র না। তাহলে নাও আই এম নট আ স্টুডেন্ট এনিমোর। ওয়ান্স ইউ আমি ওয়ার আ স্টুডেন্ট, এক সময় তুমি একজন ছাত্র ছিলে। ওয়ান্স মানে এক সময়, ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি ওয়ার মানে ওয়ার মানে ছিলে। বাট নাও আমি আর ইউ আর এই দুইটার কন্ট্রাকশন রূপ হয় ইউ আর। বাট নাও স্যার, ইউ আর আ টিচার, কিন্তু এখন তুমি একজন শিক্ষক। নাও ইউ আর্নট আ স্টুডেন্ট স্টুডেন্ট, এনিমোর, এখন এখন তুমি আর আর ছাত্র না। তাহলে এখানে খেয়াল করুন সবাই, নাও ইউ আর্নট আ স্টুডেন্ট এনিমোর, এখন তুমি এখন তুমি আর ছাত্র। আর ছাত্র না। এই যে এখানে আমরা চারটা পাঁচটা বাক্য বললাম, এগুলোর উপর নির্ভর করে আমি কিছু নতুন বাংলা জিজ্ঞাসা করবো, আপনারা ইংরেজি বলবেন সেম এগুলোর মতোই। জি, এমডি ওয়াহিদুল ইসলাম, আপনি বলুন। আর এখানে খেয়াল করুন, এখানে ওই যে আরেকটা বিষয় খেয়াল লক্ষ্য করলাম, যে ওয়ার, উইয়ারের এটা আমরা আগে পড়েছি উইয়ার, কিন্তু এটার সঠিক উচ্চারণ হলো আহ, ওয়া। ওয়া ব্রিটিশ এটা উচ্চারণ করে ওয়া, ওয়া। আর ওয়ার। হ্যাঁ ওয়া, ওয়া। আর উচ্চারণ করে না ওরা, ব্রিটিশরা আর উচ্চারণ করে না, ভাওয়েলের পরে যখন আর আসে তখন সেটাকে একদম উচ্চারণ করে না, তারা সাইলেন্ট রাখে। মানে আহ, এমন একটা উচ্চারণ করে যেটা বুঝে যায় পরবর্তী কোনো কিছু একটা আছে, কিন্তু স্পষ্ট ভাবে তারা কি করে না, উচ্চারণ করে না, বা এক প্রকার এটা ছেড়েই দেয়। আর ভাওয়েলের পরে হ্যাঁ। যদি কি থাকে, আর থাকে। যেরকম কি ডাবল ই, ডাবলিউ ই আর ই, ওয়ার। আমরা তো এভাবে পড়ছি আগে ওয়ার। তো এখানে ই, এটা ভাওয়েল, এরপরে আর এখানে এসেছে, তো আরটা এখানে তারা সাইলেন্ট করে রাখে, একদম উচ্চারণ করে না। তারা এই জন্য বলে এটা ওয়া, ওয়া, ওয়া। আমি গতকালকে মনে হয় না আপনাদেরকে পাঠাইনি, আরেকজনকে একটা গ্রুপে পাঠাইছি। তো এখানে ওয়া। ক্যামব্রিজ ডিকশনারি আছে, অথবা অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি আছে। ওখান থেকে আপনারা প্রত্যেকটা যেগুলো আপনাদের কাছে মনে হবে যে এটা সঠিক বা ভুল, এরকম কনফিউজড হয়ে যান প্রনাউন্সিয়েশনের ব্যাপারে, সেখানে ওয়ার্ডটা লিখে আপনারা ভেরিফাই করে নেবেন, যাচাই করে নেবেন যে এটা কতটুকু সঠিক। তো এখানে এটার উচ্চারণ হলো, সঠিক উচ্চারণ হলো ব্রিটিশরা বলে ওয়া, ওয়া। আর আমেরিকান প্রনাউন্সিয়েশন হলো ওয়া, ওয়া, ওয়া। আরটা হালকা ভাবে উচ্চারণ করে, ওয়ার এমন ভাবে উচ্চারণ করে বোঝা যায় না। আবার হ্যাঁ ধরা এমন ভাবে বলে যে মনে হচ্ছে যে উচ্চারণ করে না, আবার আরেকটু খেয়াল করলে মনে হচ্ছে যে আর এর বাতাস কোন রকম হালকা ভাবে আসে, ওয়ার, ওয়ার, এরকম। আর এটার সাথে যখন নট যুক্ত করা হয়, কন্ট্রাকশন রূপ, তখন ব্রিটিশ ওদের প্রনাউন্সিয়েশনটা শুনলে তারা বলে ওয়ান্ট, 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 এরকম। আর আমেরিকান যে প্রনাউন্সিয়েশন, ওয়ান্ট, 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 ওয়ান্ট। আরটা হালকাভাবে ওয়া, ওয়া, ওয়ান্ট হালকাভাবে উচ্চারণ করে, ওয়ান্ট, ওয়ান্ট। তো আমরা আপাতত এটা শিখি, ওয়ান্ট, 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 এভাবে। ওয়ার। হ্যাঁ ওয়ান্ট, আসলে বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে এখানে বলুন, আপনি বলুন, এক সময় রাশেদ, একজন ছাত্র ছিল। ওয়ান্স রাশেদ ওয়াজ আর স্টুডেন্ট। হ্যাঁ, কিন্তু এখন সবাই মনে করবেন আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে, নিজে নিজে আনসার দিবেন। কিন্তু এখন রাশেদ একজন শিক্ষক। বাট নাও রাশেদ ইজ আ স্টুডেন্ট।
ইজ আ বাট নাও রাশেদ ইজ আ টিচার। ইজ আ টিচার। তো এই এখানেও দেখেন সেম, টিচার, এখানে ভাওয়াল ইর পরে আর আসছে, তো আর কে এটা সাইলেন্ট করে দেয়, টিচার, টিচার, টিচার। টিচার, এভাবে। হ্যাঁ, এখন রাশেদ আর ছাত্র না। বাট নাও রাশেদ এখন রাশেদ আর ছাত্র না। নাও রাশেদ ইজেন্ট আ বাউ স্টুডেন্ট। নাও নাও রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট স্টুডেন্ট ইজেন্ট এনিমোর। আ এনিমোর। হ্যাঁ, এনিমোর, তো এটাকে বলে এনিমো, এনিমো। আর উচ্চারণ করে না, এনিমোর। এখানে ভাওয়েলের পরে এনিমোর। আর আসছে, হ্যাঁ, এখানে এনিমো, এনিমো, এভাবে বলে। আর আমেরিকান, আমেরিকান ওরা এনি হালকা ভাবে কোন রকম বাতাসটা খালি আনে, এনিমো, এটা বোঝা যায় না, আস্তে একদম স্লো করে। তারপর এক সময় তুমি একজন কৃষক ছিলে, এক সময় তুমি একজন কৃষক ছিলে। ওয়ান্স ইউ ওয়াজ আ ফার্মার। হ্যাঁ। ওয়ান্স ইউ ওয়ার আ ফার্মার। ওয়ার। ওয়ার আ ফার্মার। কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী। বাট নাও ইউ ইজ এ বিজনেসম্যান। ইউ আর, ইউ আর, ইউ আর। ইউ আর আ বিজনেসম্যান। বাট নাও ইউ আর আ বিজনেসম্যান। হ্যাঁ, বাট নাও ইউ আর আ বিজনেসম্যান, বাট নাও ইউ আর আ বিজনেসম্যান। শুনতে পাচ্ছেন? জি জি স্যার। বলুন। এক সময় তুমি একজন কৃষক ছিলে, কিন্তু এখন তুমি একজন ব্যবসায়ী। তারপর বলুন, এখন তুমি আর কৃষক না। তুমি এখন আর কৃষক না। হুম। বাট বাট নাও ইউ আর নট। বাট নাও ইউ আন্ট আ কৃষক। হ্যাঁ, তো ইউ আন্ট আ ফার্মার। হ্যাঁ, এখন তুমি আর কৃষক না, এটার ইংরেজি বলুন। বাট নাও না, এখন একটা তো তুমি। হলো কিন্তু এখন তুমি কিন্তু এখন তুমি একজন না, ব্যবসায়ী, এটার ইংরেজি হলো জি বাট নাও ইউ আর আ বিজনেসম্যান। নাও ইউ আন্ট আ নট। ইউ আন্ট আ হ্যাঁ, নাও ফার্মার। ইউ আর্নড, ইউ আর্নড অথবা আর্নড, আর্নড, ইউ আরে হালকাভাবে আন্ট উচ্চারণ আ করুন। ফার্মার। হ্যাঁ, নাও ইউ আর্নড আ ফার্মার এনিমোর। এনিমোর। হ্যাঁ, এক সময় সে একজন কৃষক ছিল। ওয়ান্স ওয়ান্স হি ওয়াজ আ ফার্মার। ফার্মার। কিন্তু সে এখন কিন্তু এখন সে একজন ব্যবসায়ী। বাট নাও শি ইজ এ বিজনেসম্যান। হি ইজ আ বিজনেসম্যান অথবা শি ইজ আ বিজনেসম্যান। এখন সে আর কৃষক না। নাও হি ইজেন্ট ফার্মার এনিমোর। এনিমোর। একসময় রাশেদ একজন খারাপ ছাত্র ছিল। ওয়ান্স রাশেদ ওয়ান্স রাশেদ ওয়াজ আ ব্যাড স্টুডেন্ট। ব্যাড স্টুডেন্ট। কিন্তু এখন রাশেদ একজন ভালো শিক্ষক। বাট নাও রাশেদ ইজ এ গুড স্টুডেন্ট। গুড স্টুডেন্ট। এখন রাশেদ আর খারাপ ছাত্র না। নাও রাশেদ ইজেন্ট ব্যাড স্টুডেন্টস এনিমোর। ইজেন্ট আ ব্যাড স্টুডেন্ট এনিমোর। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর মোহাম্মদ আল আমিন, আপনি বলুন। জি স্যার। একসময় সে একজন দুর্বল কৃষক ছিল। Once you were a weak farmer. অনস, টেল এগেইন, অনস। Once you were a weak farmer, হি ওয়াজ আ উইক ফার্মার। কিন্তু এখন সে একজন শক্তিশালী কৃষক। but now he is a strong farmer. এখন সে আর দুর্বল কৃষক না। Now he isn't a weak farmer anymore. হ্যাঁ, একসময় রাশেদ একজন দুর্বল কৃষক ছিল। Once Rashad was a weak farmer, কিন্তু এখন রাশেদ একজন শক্তিশালী কৃষক। but now Rashad is a strong farmer. এখন রাশেদ আর দুর্বল কৃষক না।
Now Rashad isn't a farmer anymore. No, isn't a weak farmer anymore. হ্যাঁ, isn't a weak farmer anymore। তারপর বলুন। একসময় রাশেদ একজন ছাত্র ছিল, Once Rashad was a student, কিন্তু এখন রাশেদ একজন ব্যবসায়ী। but now Rashad is a businessman. এখন রাশেদ আর ছাত্র না। Now Rashad isn't a student anymore. থ্যাংক ইউ। তারপর এখানে খেয়াল করুন, এখানে দেখে দেখে পড়ুন, এগুলো দেখে দেখে পড়ে অর্থ বলুন। এখানে মূলত হলো ওয়াজ ওয়্যার দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়, এবং ওয়াজ ওয়্যার দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন তার আনসারটা ইয়াস এবং নো দিয়ে কিভাবে উত্তর দেওয়া হয় সেটার একটা নমুনা এখানে পেশ করা হয়েছে। তো পরবর্তীতে আমরা এগুলোর উপর প্র্যাকটিস করবো সবাই। হ্যাঁ, বলুন, দেখে দেখে বলুন। স্যার একটা কোশ্চেন করি স্যার। জি বলুন। স্যার ওয়ার সম্পর্কে আরেকবার ডিটেলস বলে দেন। হ্যাঁ, ওয়ারটা কোথায় মানে কখন বসে? ওয়ারটা কখন বসে একটু ডিটেলস বলে দেন স্যার আবার। সাউন্ডটা ক্লিয়ার আমি শুনতে পাচ্ছি না। ওয়ার, এটা কি? স্যার ওয়ার ওয়ার কোথায় বসে ডিটেলস আরেকবার স্যার বলে দেন। মানে কোথায় ওয়াজ কোথায় ওয়ার? জি জি। হ্যাঁ, এটা হলো সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, থার্ড পার্সন আমি, আমরা, আমি, আমরা, তুমি, তোমরা, তো এগুলো ছাড়া যেগুলো আছে বাকি হলো সবগুলো থার্ড পার্সন। তো থার্ড পার্সনের ক্ষেত্রে সেখানে কি কি আছে, যেরকম সে আছে, সে, হি, তারপর নাম খালেদ, তারপর হলো দেই, তারা, এই যে এগুলো হলো থার্ড পার্সন। তো জি এগুলোর মধ্যে আবার কিছু এক বচন কিছু বহু বচন, যেমন দেই, এটা কিন্তু থার্ড পার্সন কিন্তু এটা বহু বচন। আবার হি, এটা এক বচন, একটা নাম, এটা এক বচন। অথবা নামের পরিবর্তে আরো অন্য কোনো ভাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটি এক বচন। তো থার্ড পার্সন যদি এক বচন হয়, সিঙ্গুলার হয়, তাহলে সেগুলোর সাথে ওয়াজ হবে। ওয়াজ, যেমন হি ওয়াজ, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। সে একজন ব্যবসায়ী ছিল, হি ওয়াজ আ বিজনেসম্যান। সে একজন কৃষক ছিল, হি ওয়াজ এ ফার্মার। আর ওয়াজটা আরেক জায়গায় বসবে, সেটা হলো যিনি কথা বলবে, যিনি কথা বলে উনি যদি একজন হয়, এটাকে ইংলিশে ফার্স্ট পার্সন সিঙ্গুলার যদি হয়ে থাকে, অর্থাৎ যে কথা বলে সে যদি একজন হয়ে থাকে। যেরকম আমি ছাত্র ছিলাম, যেমন আমি নিজে আমি বলতেছি আমি ছাত্র ছিলাম, তাহলে এখানে হবে আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আমি কৃষক ছিলাম, আই ওয়াজ এ ফার্মার। আমি ব্যবসায়ী ছিলাম, আই ওয়াজ আ বিজনেসম্যান, ব্যবসায়ী ছিলাম। তাহলে এখানে দুই জায়গায় ওয়াজ বসবে, বাকি সব ক্ষেত্রে ওয়ার বসবে। দুই জায়গায়, থার্ড পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আর জি স্যার। ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে, এই দুইটা জায়গায় শুধু ওয়াজ বসবে, বাকি সব জায়গায় ওয়ার বসবে। জি বলুন। জি স্যার। হুম। ওয়ার ইউ এ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ এ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র ছিলাম। ওয়ার ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে? নো আই ওয়াজন্ট এ টিচার, না আমি একজন শিক্ষক ছিলাম না। ওয়ার ইউ এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার ছিলে? ইয়েস আই ওয়াজ এ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার ছিলাম। ওয়ার ইউ এ মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি ছিলে? নো আই ওয়াজন্ট এ মেকানিক, না আমি একজন মিস্ত্রি ছিলাম না। ওয়ার ইউ এ ড্রাইভার, তুমি কি একজন গাড়ির চালক ছিলে? ইয়েস আই ওয়াজ এ ড্রাইভার, হ্যাঁ আমি একজন গাড়ির চালক ছিলাম। ওয়ার ইউ এ পাইলট, তুমি কি একজন বিমান চালক ছিলে? নো আই ওয়াজন্ট এ পাইলট, না আমি একজন বিমান চালক ছিলাম না। ওয়ার ইউ এ কুক, তুমি কি একজন বাবুর্চি ছিলে? ইয়েস আই ওয়াজ এ কুক, হ্যাঁ আমি একজন বাবুর্চি ছিলাম। ওয়ার ইউ এ ফার্মার, তুমি কি একজন কৃষক ছিলে? নো আই ওয়াজন্ট এ ফার্মার, না আমি একজন কৃষক ছিলাম না। ওয়ার ইউ এ বায়ার, তুমি কি একজন ক্রেতা ছিলে? ইয়েস আই ওয়াজ এ বায়ার, হ্যাঁ আমি একজন ক্রেতা ছিলাম। ওয়ার ইউ এ সেলার, তুমি কি একজন বিক্রেতা? নো আই ওয়াজন্ট এ সেলার, না আমি একজন বিক্রেতা ছিলাম না। ওয়ার ইউ এ, মানে কি প্লাম্বার না প্লাম্বার? প্লামার, প্লামার, বি এখানে সাইলেন্ট থাকবে। তো ওয়ার্ডের শেষের দিকে যখন বি থাকে
অধিকাংশ সময় বি সাইলেন্ট থাকে। যেরকম এখানে অনেক আরো কিছু ওয়ার্ড আমি আপনাদেরকে বলি। বি যদি শেষের দিকে থাকে তাহলে এগুলো সাইলেন্ট থাকে। যেরকম আপনারা বলতে পারেন থাম, থাম। তারপরে আরো আছে বুম, যেমন বুম বুম, বোম আর কি যেটা। আরো এই ধরনের অনেক কিছু শব্দ আছে যে বি যদি শেষের দিকে থাকে তাহলে অধিকাংশ সময় বি সাইলেন্ট থাকে, তো এখানেও সাইলেন্ট থাকবে। ফ্লামার, ফ্লামার। প্লাম্বার। ওয়ার ইউ এ প্লাম্বার? তুমি কি একজন পানির মিস্ত্রি ছিলে? ইয়েস আই ওয়াজ এ প্লাম্বার। আমি একজন পানির মিস্ত্রি ছিলাম। ওয়ার ইউ এ বুচার? তুমি কি একজন কসাই ছিলে? নো আই ওয়াজন্ট এ বুচার। না, আমি একজন কসাই ছিলাম না। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর এখানে এগুলো পড়ুন। এই যে এগুলোর সাথে আগে যেগুলো পড়েছি সেম, কিন্তু এখানে আমরা এখানে যে এগুলো পড়েছি, যেরকম এখানে প্রেডিকেটের সাথে এখানে নতুন করে আরেকটা ওয়ার্ড যুক্ত করেছি, সেটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, দুই, অ্যাডজেক্টিভ মানে হলো যে ওয়ার্ড দিয়ে কারো দুষ বা গুণ বর্ণনা করা হয়। যেমন সে খারাপ ছেলে, হি ইজ এ ব্যাড বয়। যে ব্যাড, এটা হলো বয়ের, বয়, বয়ের কি করা হয়েছে, একটা গুণ বর্ণনা করা হয়েছে, তো এই ওয়ার্ডটা দিয়ে কি করা হয়েছে, গুণ বর্ণনা করা হয়। তো যে ওয়ার্ডগুলো দিয়ে গুণ বর্ণনা করা হয়, তো কারো দুষ বা গুণ বর্ণনা করা হয়, এগুলি মূলত অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যেরকম ওয়ার, ওকে, এখানে গুড স্টুডেন্ট, ব্যাড স্টুডেন্ট, তো এই যে গুড, ব্যাড, পুর, রিচ, পলাইট, রুড, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ মূলক, অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হ্যাঁ বলুন, পরে জানেন। ওয়ার ইউ এ গুড স্টুডেন্ট? তুমি কি একজন ভালো ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন ভালো ছাত্র ছিলাম। ওয়ার ইউ এ ব্যাড স্টুডেন্ট? তুমি কি একজন খারাপ ছাত্র ছিলে? নো আই ওয়াজন্ট এ ব্যাড স্টুডেন্ট। না, আমি একজন খারাপ ছাত্র ছিলাম না। ওয়ার ইউ এ পোর ফার্মার? তুমি কি একজন গরিব কৃষক ছিলে? ইয়েস আই ওয়াজ এ পোর ফার্মার। হ্যাঁ, আমি একজন গরিব কৃষক ছিলাম। আর ইউ এ রিচ ফার্মার? তুমি কি একজন ধনী কৃষক ছিলে? নো আই ওয়াজন্ট এ রিচ ফার্মার। না, আমি একজন ধনী কৃষক ছিলাম না। আর ইউ এ পোলাইট ড্রাইভার? তুমি কি একজন ভদ্র গাড়ির চালক ছিলে? ইয়েস আই ওয়াজ এ পোলাইট ড্রাইভার। হ্যাঁ, আমি একজন ভদ্র গাড়ির চালক ছিলাম। আর ইউ এ রোড ড্রাইভার? তুমি কি একজন অভদ্র গাড়ির চালক ছিলে? নো আই এ ওয়াজন্ট এ রোড ড্রাইভার। না, আমি একজন অভদ্র গাড়ির চালক ছিলাম না। ওয়ার ইউ এ ক্লেভার রাইটার? তুমি কি একজন চালাক লেখক ছিলে? ইয়েস আই ওয়াজ এ ক্লেভার রাইটার। আমি একজন চালাক লেখক ছিলাম। ওয়ার ইউ এ পুলিশ রাইটার? তুমি কি একজন বোকা লেখক ছিলে? নো আই ওয়াজন্ট এ পুলিশ রাইটার। না, আমি একজন বোকা লেখক ছিলাম না। ওয়ার ইউ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট? তুমি কি একজন মেধাবী ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন মেধাবী ছাত্র ছিলাম। আর ইউ এ স্টুপিড স্টুডেন্ট? তুমি কি একজন নির্বোধ ছাত্র ছিলে? নো আই ওয়াজন্ট এ স্টুপিড স্টুডেন্ট। না, আমি একজন বোকা ছাত্র ছিলাম না। আর ইউ এ স্কিল্ড স্টুডেন্ট? তুমি কি একজন দক্ষ ছাত্র ছিলে? ইয়েস আই ওয়াজ এ স্কিল্ড স্টুডেন্ট। হ্যাঁ, আমি একজন দক্ষ ছাত্র ছিলাম। আর ইউ এ ক্লামজি স্টুডেন্ট? তুমি কি একজন অদক্ষ ছাত্র ছিলে? নো আই ওয়াজন্ট এ ক্লামজি স্টুডেন্ট। না, আমি একজন অদক্ষ ছাত্র ছিলাম না। হ্যাঁ, তারপর আরেকজনে বলুন এখান থেকে। রেদওয়ান, এখান থেকে ইংরেজি দেখে দেখে পড়ে অনুবাদ করো। ক্যান ইউ হেয়ার মি, রেদওয়ান? বা রবিউল, নূর হুসেন? ওকে, আপনি সামনে পড়ুন, হ্যাঁ পড়ে যেতে থাকুন। আই এম এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই এম এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। আমি একজন মেধাবী ছাত্র। হি ইজ এ কুক। সে একজন বাবুর্চি। হি ইজ এ স্কিল্ড কুক। সে একজন দক্ষ বাবুর্চি।
হি ওয়াজ এ পাইলট, সে একজন বিমান চালক ছিল। হি ওয়াজ এ রিচ পাইলট, সে একজন ধনী বিমান চালক ছিল। রাশেদ ইজ এ ড্রাইভার, রাশেদ একজন গাড়ির চালক। রাশেদ ইজ অ্যান এডুকেটেড ড্রাইভার, রাশেদ একজন শিক্ষিত গাড়ির চালক। খালেদ ওয়াজ অ্যান ইলেকট্রিশিয়ান, খালেদ একজন বৈদ্যুতিক মিস্ত্রি ছিল। খালেদ ওয়াজ এ টল ইলেকট্রিশিয়ান, খালেদ ইলেকট্রিশিয়ান না, একজন লম্বা ইলেকট্রিশিয়ান। এটা হলো ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান না, ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান। হ্যাঁ, ইলেকট্রিশিয়ান। খালেদ ওয়াজ এ টল ইলেকট্রিশিয়ান, খালেদ একজন লম্বা বৈদ্যুতিক মিস্ত্রি ছিল। রাশেদ ফ্রেন্ড ইজ এ রোড সেলার, রাশেদের বন্ধু একজন অভদ্র বিক্রেতা। খালেদ ব্রাদার ওয়াজ এ পোলাইট বায়ার, খালেদের ভাই একজন ভদ্র ক্রেতা ছিল। রাশেদ ফ্রেন্ড আর ক্লেভার স্টুডেন্ট, রাশেদের বন্ধু চালাক ছাত্র। চালাক ছাত্র মানে তো এটা হ্যাঁ, রাশেদের বন্ধু ক্লেভার স্টুডেন্টস, রাশেদের বন্ধুরা চালাক ছাত্র। চালাক ছাত্র। রাশেদ ফ্রেন্ড ওয়ার পুলিশ মেকানিক, তার মেকানিক্স অর্থ মেকানিক মিস্ত্রি, মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি। মিস্ত্রি মিস্ত্রি। রাশেদ ফ্রেন্ড ওয়ার পুলিশ মেকানিক, রাশেদের বন্ধু আহ, বোকা মিস্ত্রি ছিল। হ্যাঁ, পুলিশ। The teacher of the madrasa, হ্যাঁ। the teacher of the madrasa is a rich writer. মাদ্রাসার শিক্ষক একজন ধনী লেখক। গো হেড। আর ইউ এ টিচার, তুমি কি আর ইউ এ টিচার, তুমি কি একজন শিক্ষক? ইয়েস আই এম এ টিচার, হ্যাঁ আমি একজন শিক্ষক। আর ইউ এ বুচার, তুমি কি একজন কসাই ছিলে? নো আই ওয়াজন্ট এ বুচার, না আমি একজন কসাই ছিলাম না। ইজ হি এ পোলাইট প্লাম্বার, সে প্লামার, কি একজন পানির প্লামার, সে কি প্লামার। একজন ভদ্র সরি স্যার, ইজ হি এ পোলাইট প্লাম্বার, সে কি একজন ভদ্র পানির মিস্ত্রি ছিল? পানির মিস্ত্রি। হি ইয়েস হি ইজ এ পোলাইট প্লাম্বার, হ্যাঁ হ্যাঁ সে একজন ভদ্র পানির মিস্ত্রি। ওয়াজ হি এ রোড মেকানিক, সে কি একজন অভদ্র মিস্ত্রি ছিল? নো হি ওয়াজেন্ট এ রোড মেকানিক, না সে একজন অভদ্র মিস্ত্রি ছিল না। ওকে, আর আচ্ছা, খেয়াল ঠিক করি আছে আমরা তুমি সবাই। হ্যাঁ, আর যে লিভ নিয়ে আবার লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হই। আমরা সবাই আবার লিভ নিয়ে লিঙ্কে ক্লিক করে আবার যুক্ত হই দ্রুত।